তার জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের মালিক যিনি তার উপরে আমাকে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক আছে? যদি তার উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রাখি তাহলে তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হবে, ফলে দুনিয়ায় কল্যাণ কামাই করা যাবে, আখিরাতে জান্নাতের ভেতরে চলে যাওয়া যাবে। সম্মানিত ভাইরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানুষের জন্য আল্লাহ পছন্দ করেছেন একটি জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। এখন আমরা চলে যাই সরাসরি তার ব্যাখ্যার ভেতরে, যে দুটি জিনিস আমরা জানবো, যে ইসলাম কাকে বলে, দ্বীন কাকে বলে। ইসলাম কাকে বলে আমরা গতানুগতিক সবাই জানি, কি বলেন জানি না? যেহেতু আমরা মুসলিম, ইসলাম কারো কাছে জানি না, একটা কথা হইল নাকি? তো আপনারা বলুন তো ইসলাম কাকে বলে? কেউ একজন বলুন সাহস করে, হোক আর না হোক বলেন তো। বলতে পারবেন কিন্তু জড়তা, ভয় লাগে, কিন্তু আসলে তা না। ইসলাম এমন একটি মৌলিক শব্দ যার অর্থ হলো মাথা নত করে মেনে নেওয়া, আনুগত্য করা। ইসলাম শব্দটা বুঝবার জন্য ডিকশনারির ভেতরে আমি 22 থেকে 25টা অর্থ দেখেছি। এই 22 থেকে 25টা অর্থের 3টি অর্থ যদি এক জায়গায় নেওয়া যায় তাহলে ইসলাম বুঝতে একেবারে সহজ হয়ে যায়। তার একটি হলো সালমুন বা সালিমুন শব্দের অর্থ হলো নিরাপত্তা, আরেকটি শব্দ হলো সুল্লাম যার অর্থ হচ্ছে সিঁড়ি, আরেকটা শব্দ সেটাকে বলা হয় সিলমুন যার অর্থ হলো শান্তি। সুতরাং নিরাপত্তা, সিঁড়ি এবং শান্তি, পরপর 3টি শব্দ যদি আপনি পাশাপাশি লেখেন, তারপর যদি কেউ পড়ে তাহলে কি পড়বে? নিরাপত্তা, শান্তি এবং সিঁড়ি। অর্থাৎ ইসলাম হচ্ছে এমন কিছু নিয়ম কানুনের নাম, যে নিয়ম কানুনগুলি মানুষ মানলে পরে পৃথিবীতে যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, পূর্ণাঙ্গ নিরাপত্তার সাথে মানুষ বসবাস করবে, আর সেই নিরাপত্তার সিঁড়ি বয়ে চির শান্তির জায়গা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বল খেলার মাঠ হইতো, চিল্লায়া স্লোগান দেওয়া, এটা কি বলা লাগতো? তো ওয়াজের ময়দানে এগুলি বলা লাগে কেন? এত হাওয়া কেন দেওয়া লাগে? আমরা পারবো না মোড়ে মোড়ে সুবহানাল্লাহ বলতে, ইনশাআল্লাহ ইন্নালিল্লাহ বলতে, নাউজুবিল্লাহ বলতে? পারবো না আমরা ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ মানুষ যখন বলে, তামলাউল মিজান, আকাশ এবং জমিনের ভেতরে যে ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার জন্য পুরা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ সে কায়দা মতো জোর হলো না। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান যা মানলে পরে মানুষ পৃথিবীতে যতদিন থাকবে পূর্ণাঙ্গ নিরাপত্তায় বসবাস করবে, নিরাপত্তার সিঁড়ি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আল্লাহর জান্নাতের ভেতরে যেতে পারবো। ওই যে নিয়ম কানুনগুলি, ওইটার আরবি নাম হলো দিন। ওইটা আরবির নাম কি? জোরে বলেন। ওইটা আরবির নাম হলো দিন। দাল ইয়া নুন দিন। আজকে 3 অক্ষরের ওয়াজ হবে। কয় অক্ষর? 3 অক্ষর। মাত্র 3টি অক্ষরের তাফসীর আজকে শোনাবো ইনশাআল্লাহ, সাধারণ সংক্ষিপ্তভাবে। আমি এই 3 অক্ষরের তাফসীর বিভিন্ন ময়দানে এবং আমাদের মসজিদে আলোচনা করেছি, তারপরে আমি দেখেছি সেটা 16 থেকে 17 ঘন্টা হয়েছে। কয়েকটি পর্বে তা ভাগ করে দেওয়া হয়েছে। এখন পুরা বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা এখানে কি সম্ভব হবে? একদম সংক্ষিপ্তভাবে মূল কথাগুলি আপনাদের সামনে বোঝার জন্য উপস্থাপন করব। তো দিন হচ্ছে জীবন বিধান, জীবন হচ্ছে আমাদের জীবন বা হায়াত। বিধান শব্দের অর্থ হলো নিয়ম, আইন, কানুন। সুতরাং আমাদের হায়াত বা জীবন চলবার যে আইন কানুন, ওটাকে দিন বলে, ওটাকেই জীবন বিধান বলে। এখন আমাদের জীবন চলবার যে মঞ্চের পাশে কথা হয়, কেউ কথা বলবেন না। আমাদের জীবন চলার যে আইন কানুনগুলো, নিয়মগুলো, পদ্ধতিগুলো, এটাও বুঝতে গেলে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করে দিয়েছেন আমাদের বোঝার জন্য। দিনকে বুঝবার জন্য 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তার প্রথম অংশের নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় অংশের নাম আমল, তৃতীয় অংশের নাম ইহসান। ঈমান কাকে বলা হয়? আপনি যখন জান্নাতে যাবেন, দুনিয়ায় শান্তি নেবেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের ভেতরে যেতে চাই, তাহলে এই জান্নাতের মালিক যিনি,
তার উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস এবং তার অর্ডার ফলো করা ছাড়া এই কল্যাণ কি কামাই করা যাবে? কি বলেন, যাবে? বাংলাদেশে আমরা বসবাস করছি, গভর্নমেন্টের রাষ্ট্র পরিচালনার কিছু সিস্টেম আছে। আমি যদি সেই সিস্টেমকে ব্রেক করি, সরকারের রাষ্ট্র পরিচালনার পদ্ধতির সম্পূর্ণ উল্টা যদি বুড়ি আঙ্গুল দেখায়, গভর্নমেন্ট আমার পক্ষে থাকবে? আমাকে যেতে হবে এক মেহমান খানায়, তার নাম হলো জেলখানা। কথা ঠিক আছে? আর এটা হয়। দুনিয়ার রাষ্ট্রপ্রধানগুলি ভিন্ন, কারণ তারা ইচ্ছায় অনিচ্ছায় তাদের বিপক্ষে যারা থাকে, মতের উল্টা যারা থাকে, ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? ওইসব কথা বলা যাবে না, কারণ ওয়াজের ময়দান তো, এখানে রাজনীতি করা যাবে না। যাবে? মাহফিলে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, কথায় কথা মনে আসে। এক মাহফিলের মঞ্চে সভাপতি ছিলেন, তো আমি বক্তৃতার ভেতরে বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। যেই বলেছি সেই সব বলতে, হুজুর আমাদের মাহফিলের খরচ প্রায় 2 লাখ টাকা, আপনারে নিয়ে আসছি কি বিশৃঙ্খলা করতে? তো বললাম ইন্নালিল্লাহ, বিশৃঙ্খলা কি করলাম আমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তার থেকে প্রথম স্থানের রাজনীতিবিদ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তিনি মক্কা এবং মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের একক প্রেসিডেন্ট হয়েছিলেন। সোনার একটি সমাজ উপহার দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তো আমরা আল্লাহর জান্নাতের ভেতরে যদি যেতে চাই, তাহলে প্রথমে আমাদের জীবনে একটি কোয়ালিটি অর্জন করতে হবে। সেই কোয়ালিটি বা যোগ্যতার নাম হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসের ভেতরে সূচের আগা পরিমাণও কোনো ত্রুটি বা কোনো সন্দেহ থাকবে না। ঈমানের শাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 77 থেকে আরো কম বেশি বলেছেন। এগুলি সহজে বোঝার জন্য 7 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের নাম হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনারা পড়েছেন না? মুখস্থ আছে আমাদের? তা মুখস্থ থাকার কথা না। যদি বলা হয় আব্দুল আলিমের গান কন্ত, তা 4-5 লাইন বলতে পারবে। তারপরে বর্তমান যুবক যারা, তাদেরকে যদি বলা হয় কোন খেলোয়াড়ের নাম কি, বাড়ি কোন জায়গায়, বলতে পারবে না। 14 গোষ্ঠী সহ সব তাফসীর শোনাইতে পারবে। কিন্তু বর্তমান প্রজন্মকে যদি বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বলো, ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে মুখ বন্ধ হয়ে যাবে, বলতে পারবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গোটা আকাশ সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, সকল ক্ষমতার মালিক তিনি। আল্লাহর সাথে আপনি যখন বন্ধুত্ব স্থাপন করবেন, কেন করবেন? মানুষ শুধু বলে কেন করব, কেন করব, কেন করবেন? আপনি আল্লাহর উপরে বিশ্বাস কেন স্থাপন করবেন? করব এই কারণে, যেহেতু তিনি সকল ক্ষমতার মালিক। নাকি আমরা? আল্লাহ সকল ক্ষমতার মালিক না জনগণ? জনগণ কোনো ক্ষমতার মালিক না, আমাদের কোনো যোগ্যতা নাই। আজকে কি বার? শুক্রবার। তাও তো মনে নেই কিসের যোগ্যতা? গত শুক্রবারের দিন সকালবেলায় কি তরকারি দিয়ে খানা খাইছিলাম, কারো মনে আছে? তো কিসের মাতবার, কিসের যোগ্যতা? রাত 1:30 বাজে, 2টা বাজে ঘুমাইলাম, বিদ্যুৎ ছিল না। এখন ঘুমাইলাম বিল্ডিং এর ভেতরে, হঠাৎ মশা যদি একটা মশার ভিতরে ঢোকে, কানের কাছে 2 লাইন গান গা, অবস্থা কি হয়?